হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আই এম ত্রম্বক নায়ক। অনেকদিন পর আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব 2025-এর বেস্ট মিউচুয়াল ফান্ডের উপরে। বেস্ট মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি কিছুই হয় না, আমরা দেখব যে মোস্ট কনসিস্টেন্ট মিউচুয়াল ফান্ড, যে ফান্ডগুলি ক্রমাগতভাবে ভালো করে আসছে দিনের পর দিন, সেই ফান্ডে আমরা স্টে ইনভেস্টেড থাকবো, তাহলেই আমাদের রিটার্ন আসবে। তার আগে কিছু মার্কেটের আলোচনা করে নেব। তো আসুন দেখি। দেখুন, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে নাম্বার অফ ফোলিওজ ইন ক্রোরসে যদি আমরা দেখি, নভেম্বরের 2023 যখন 16.2 ক্রোর ফোলিও ছিল, সেটা বেড়ে অক্টোবরের 2024-এ প্রায় আপনার এখানে 21.7 ক্রোর ফোলিও এসছে। এখানে নেট ইনফ্লো যদি দেখি, সেপ্টেম্বরে কিছু মাইনাস হয়েছিল, 71,114 কোটি টাকা নেগেটিভ সেলস ছিল। সেখানে অক্টোবরে আবার এখানে প্রায় 2,39,000 কোটি টাকার নেট ইনফ্লো হয়েছে। নেট AUM মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, প্রায় এক বছর আগে 49,000 কোটি টাকার মার্কেট ছিল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, সেটা বাড়তে বাড়তে প্রায় 67.3 লাখ ক্রোরের মার্কেট, মানে টোটাল মিউচুয়াল ফান্ড মার্কেট হয়েছে। মানে 49 লাখ ক্রোর থেকে এক বছরে বেড়ে 67.3 লাখ ক্রোর। SIP কন্ট্রিবিউশনে যদি আমরা দেখি, 2023-এ 17,073 কোটি টাকার SIP আসতো, সেটা এখন বেড়ে প্রায় 25,323 কোটি টাকার SIP ইনফ্লো আছে। আর মার্কেট আপডেট লাস্ট 1 মান্থ, এটা 30শে নভেম্বর 2024-এর ডেটা নিয়ে আমি কথা বলছি। আর টোটাল ডেটাটাই আমি নিয়েছি এনজে ইন্ডিয়া ইনভেস্ট অ্যাসেট ম্যানেজমেন্টের কাছ থেকে। তো মার্কেট ইন্ডিসেস যদি আমরা দেখি, S&P 500 যেটা 5.87% রিটার্ন দিয়েছে, ইউরোপে 1.16% রিটার্ন এসছে। কিন্তু লাস্ট 1 মান্থে, মানে নভেম্বর 30 2024 পর্যন্ত, নিফটি রিটার্ন দিয়েছে -26%। নিফটি নেক্সট 50 রিটার্ন দিয়েছে 1.24%। মিড ক্যাপ রিটার্ন দিয়েছে 0.21, আর স্মল ক্যাপ নেগেটিভ রিটার্ন দিয়েছে 0.13%। আর whereas লাস্ট 1 ইয়ারের যদি মার্কেট দেখি আমরা, এখানে সোর্স আছে ব্লুমবার্গ থেকে। তো S&P 500 33.86% রিটার্ন, ইউরোপে রিটার্ন এসছে 14.22, আমাদের ইন্ডিয়াতে নিফটি 50 রিটার্ন দিয়েছে 21.27, নিফটি নেক্সট 50 রিটার্ন দিয়েছে 48.24। এই জায়গাটাই একটা লক্ষ্য করার বিষয় আছে কি, নিফটি 50 যেটা টপ যেগুলো বেস্ট কোম্পানি 50টা শেয়ারের যে গড়, সেখানে রিটার্ন আসছে 21% মতো। আর নিফটি নেক্সট 50-তে রিটার্ন আসছে 48%। নিফটি নেক্সট 50 মানে 50 থেকে 100 পর্যন্ত মার্কেট ক্যাপ শেয়ারকে নিফটি নেক্সট 50 বলে। তো যেটা চার্ট অনুযায়ী আমরা যদি দেখি, দেখুন এখানে 2014-15 থেকে আমরা এখানে চার্টের ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। তো তখন লার্জ ক্যাপ নেগেটিভ রিটার্ন দিয়েছিল সেই বছর, স্মল ক্যাপ, মিড ক্যাপ, এবং যেখানে নিফটি নেক্সট 50 সামান্য পজিটিভ রিটার্ন দিয়েছে। তো যেটা লক্ষ্য করার বিষয়, 2016-17 সালে স্মল ক্যাপ ব্যাপক হারে রিটার্ন দেয়, কিন্তু তার পরের বছরেই 17-18-তে উল্টো জাস্ট অপোজিট রেজাল্ট আসে, লার্জ ক্যাপ অনলি রিটার্ন দেয়, স্মল ক্যাপের হিউজ কারেকশন হয়। আবার 2020-21-এ আফটার কোভিড সিনারিওর পরে স্মল ক্যাপ হিউজ রিটার্ন দিয়েছে লার্জ ক্যাপ মিড ক্যাপের থেকে। তার পরের বছর 21-22-এ লার্জ ক্যাপ বেশি রিটার্ন দিচ্ছে, 2022-23-এও স্মল ক্যাপ বেশি রিটার্ন দিচ্ছে। আর 23-24 মানে 2024 অলরেডি শেষ হতে চললো, সেখানে লার্জ ক্যাপ রিটার্ন দিচ্ছে 21.27, আর নিফটি নেক্সট 50 রিটার্ন দিচ্ছে 48.24। তো এখানে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি র্যালিটা চলছে নিফটি নেক্সট 50-র মধ্যে। আর এখানে মিড ক্যাপ স্মল ক্যাপ রিটার্ন মোটামুটি আছে লাস্ট 1 ইয়ার্সে। কিন্তু কামিং ইয়ারে, মানে 2025-এ কি হতে পারে, সেটা যদি আমার অ্যানালিসিস অনুযায়ী আমি যেটা মনে করছি, এখানে জাস্ট অনেকটা 2018-19
19 বা 19-20 মতো মার্কেটের মতো রিটার্ন আসতে পারে। এখানে 18-19-এ যেমন লার্জ ক্যাপ বেশি রিটার্ন দিয়েছিল, স্মল ক্যাপ কম রিটার্ন দিয়েছিল, সেরকমই অনেকটা মার্কেট হতে যাচ্ছে। যদি আমরা চার্ট অনুযায়ী দেখি, আমরা নিফটির চার্টে আমরা চলে আসি। এখানে নিফটির চার্টে যদি আমরা এখন কারেন্টলি নিফটি এখানে ট্রেড করছে 24,233-এর কাছাকাছি। উপরে হাই করেছিল 26,334। তো এখানে আমি একটা 300-ডে মুভিং অ্যাভারেজের লাইন আমি টেনেছি। এখানে সেটিংসে গিয়ে এখানে এসএমএ 300 মুভিং অ্যাভারেজের আমি লাইন টেনেছি। তো এই লাইনটার বিশেষত্ব হলো এ প্রাইসের সাথে এই 300-ডে মুভিং অ্যাভারেজ সবসময় ইন্টারসেক্ট করবে। যদি আমরা প্রিভিয়াসেও চলে যাই, দেখুন এখানে কোভিড এর সময় 38% ফল হয়েছিল, যেটা ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফলটা প্রায় 38%-এর কাছে ফল হয়েছিল। তো তার আগেও যদি আমরা চলে যাই, দেখুন 2000, আমি আপনাদের 2014 থেকে দেখাচ্ছি যে যখনই প্রাইস বাড়ছে এই লাইনটা সমানতালে চলছে, প্রাইসের থেকে এই 300-ডে মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস যখন চলে যাচ্ছে, আবার প্রাইস নামছে, 300-ডে মুভিং অ্যাভারেজ উপরে উঠছে, মানে একে অপরের ইন্টারসেক্ট করছে। তো যেখানে 2016 সালেও এখানে ইন্টারসেক্ট করেছে, এখানে 2019 সালেও করেছে, 2020-তে তো করেছে এই কোভিড এর সময়, এখানে অনেকটা গ্যাপ আপ ছিল। এবার 2021 সালে অলমোস্ট, এখানে 2021 সালে একটা হিউজ র্যালি নেওয়ার পরে 2022 সালের মার্চ মাসে করেছে, মানে 2021 সালে এখানে প্রায় টাচ কোথাও করেনি, মানে প্যারালালি চলেছে। এবার এই ঘটনাটা যখনই ঘটে, যখনই একটা বছর কনস্ট্যান্ট র্যালি চলে, দেখুন 2022 সালের মার্কেট এখান থেকে, আমি যদি এখান থেকে একটা লাইন টানি, এখান থেকে 2022-এর প্রায় এই পর্যন্ত, মানে মার্চ 2022 টু জুন 2023 মার্কেট কিন্তু একটা ফ্ল্যাট রেঞ্জে গেছে। এখানে প্রায় একটা ফ্ল্যাট রেঞ্জে, মানে এই মার্কেটটা এখান থেকে এই যে টপটা, এই টপটা কিন্তু ব্রেক হতে প্রায় 1.5 বছর টাইম লাগিয়ে দিয়েছে। তো অনেকটা সেম ভাবে আবার দেখুন 2023-এর পর থেকে এই লাইন কনস্ট্যান্ট বেড়ে চলেছে। তো এখানে হয়তো ইন্টারসেক্ট করবে। আমার ব্যক্তিগত ধারণা যে মার্কেট 2025-এ মার্কেট হয়তো নতুন হাই নাও বানাতে পারে, মানে অনেকটা এরকম হতে যাচ্ছে মার্কেট। এই যে পড়ছে, এখানে আরেকটু আপমুভ হওয়ার পর আবার মার্কেট এখান থেকে নতুন লো বানাবে, আবার আপটা হবে। এখানে 3টে, জেনারেলি আগের প্রিভিয়াস হিস্ট্রিতেও দেখা যায় যে 3টে বটম হয়, তারপরে এই বটমটাকে আবার টেস্ট করার পর এখান থেকে র্যালি নিয়ে এরকম ভাবে মার্কেট আস্তে 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 2026-এ হয়তো জানুয়ারি মাসে মার্কেট নতুন হাই বানাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এটা টোটালটাই প্রবাবিলিটি, মানে একান্ত ভাবেই আমার ব্যক্তিগত অ্যানালিসিস, এরকম নাও ঘটতে পারে। যদি আমরা আগেরও দেখি, এখানে আগেও আমি যাই, তাহলে দেখুন অনেকটা এই সময় যেটা হয়েছিল 2000, এই লাইনগুলো আমি ডিলিট করে দিচ্ছি। 2022-এর সময়ও দেখুন একদম সেম কারেকশন হয়েছিল। এই উপরে গেল, এই টপটা আবার কাছাকাছি যাওয়ার পরে আবার ফল হলো, আবার ফল হলো, আবার ফল হলো। এবার এখানে টেস্ট করতে করতে এই জায়গাটাতে এসে রেজিস্ট্যান্স ভেঙে ওপরে বেরিয়ে যাচ্ছে। মানে এইটা প্রায় 14ই অক্টোবর 2021 থেকে 23শে জুন 2023, প্রায় 1.5 বছর টাইম প্রায় মার্কেট এই জায়গাটাতে নিল। তো সেম সিচুয়েশন এইরকমই হতে যাচ্ছে আমার মনে হয়, যে কারণে ঘাবড়াবার কোনো ব্যাপার নাই। মিউচুয়াল ফান্ড টোটালটাই ইউনিট গ্যাদার করারই বিজনেস, মানে আপনি যত মার্কেট ফ্ল্যাট থাকবে এই সময় আপনি কনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট করে যান, আপনার ইউনিট বাড়তে থাকলো। ইউনিট আপনার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। রেট আমার কন্ট্রোলে নয়, কিন্তু ইউনিট আমার কন্ট্রোলে। আমি কনস্ট্যান্ট ইউনিট কিনতে থাকবো। যখন মার্কেট আবার 1-1.5 বছর পরে আবার আপমুভ নেবে, তখন ওই ইউনিটের উপরে মাল্টিপ্লিকেশন হবে রেট দিয়ে, তখন আমার ভ্যালুয়েশন আসবে। হ্যাঁ, যে ফান্ডগুলো নিয়ে আমরা আলোচনা করবো, দেখুন লার্জ ক্যাপ ফান্ডে কামিং ডেজে 1-1.5 বছর আমার মনে হয় লামসাম টাকা লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত, কেন লার্জ ক্যাপ অনেকটাই পড়ে আছে।
যেখানে ভাইরাস মিড ক্যাপ স্মল ক্যাপ অনেকটা হায়ার ভ্যালুয়েশন আছে, সেই জন্য আপনারা লার্জ ক্যাপে ফান্ডে লামসাম মানে ধরুন আপনার কাছে 1.5-2 লাখ টাকা আছে, 3-5 লাখ টাকা আছে, আপনি লার্জ ক্যাপ ওরিয়েন্টেড বা লার্জ অ্যান্ড মিড ক্যাপ, যেটা নিফটি নেক্সট 50 ভালো করছে সেখানে তার মানে লার্জ অ্যান্ড মিড ক্যাপেও আপনি কিছু অ্যালোকেশন করতে পারেন। লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ দেখুন কনস্ট্যান্ট ভালো করে যাচ্ছে। এটা আপনাদের লাস্ট 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স এর পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন আছে। তো লাস্ট 1 ইয়ারের যদি আমরা রিটার্ন দেখি 39.14% রিটার্ন দিয়েছে, লাস্ট 3 ইয়ার্স এ 22.17, লাস্ট 5 ইয়ার্স এ 22.19, লাস্ট 10 ইয়ার্স এ 15.17, লাস্ট 15 ইয়ার্স এ 14.77। তো এখানে অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে এখানে 3 বছরে 22.17 আর 10 বছরে 15.78, তা 10 বছরে তো রিটার্ন কম। যারা মিউচুয়াল ফান্ডে নতুন আছে তারা এই জায়গাটাতে জাস্ট একটু কেয়ারফুলি চিন্তা করবেন যে 3 ইয়ার্সে এটা কম্পাউন্ডিং রিটার্ন, মানে 3 ইয়ার্সে 22% রিটার্ন আর 10 ইয়ার্সে 15.78% রিটার্ন, জাস্ট তফাৎটা আমি বলে দিচ্ছি। এখানে একটা ক্যালকুলেটর খুললেই বোঝা যাবে। ধরুন আপনি এটা 10 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন, এবার 3 ইয়ার্সে আপনি রিটার্ন পেয়েছেন ধরুন 20% রিটার্ন পেয়েছেন কম্পাউন্ডিং, তাহলে 10 লাখ টাকা আপনার 3 বছরে বেড়ে 17,28,000 টাকা হয়েছে, ঠিক আছে। আর এখানে যদি আমি 5 ইয়ার্সে যদি আমার এখানে 17% রিটার্ন আসে, তার মানে 3 বছরের থেকে কম এলো রিটার্ন, মানে কম্পাউন্ডিং রিটার্নে কিন্তু এখানে 10 লাখ টাকা 5 বছরে 17% রিটার্ন মানে 10 লক্ষ টাকা আপনার প্রায় 21,92,000 টাকার মতো রিটার্ন আসছে। এটা যদি আবার 10 ইয়ার্সে চলে যায় আর এটা যদি 15% এর রিটার্নও দেয়, তাহলে 10 ইয়ার্সে 15% মানে টাকা প্রায় 4 গুণ হয়ে যায়, 10 লক্ষ টাকাটা প্রায় 40 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। তো এটাই কম্পাউন্ডিং রিটার্ন। তো এখানে লার্জ ক্যাপ ফান্ডে আমি রিটার্ন দেখালাম যে এই ফান্ডগুলো নিয়ে আমি জাস্ট মানে আলোচনা করছি। দেখুন আপনারা এই ফান্ডগুলো দ্য মোস্ট কনসিস্টেন্ট মিউচুয়াল ফান্ডস ফর 2025-এ যেগুলো আমি মানে সাজেস্ট করব, অবশ্যই আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা আপনি নিজে যাচাই করে তবে ইনভেস্টমেন্ট করবেন। তো লার্জ ক্যাপের মধ্যে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, খুবই কনসিস্টেন্ট ফান্ড। লার্জ অ্যান্ড মিড ক্যাপের মধ্যে মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এই ফান্ডটিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটি একটা অসাধারণ ফান্ড, যদি আপনারা পারফরমেন্স আপনাদের দেখায়। দেখুন লার্জ অ্যান্ড মিড ক্যাপে আমি জাস্ট একটু বড় করে দেখাচ্ছি, এখানে মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ দেখুন লাস্ট 1 ইয়ারে 60.53% রিটার্ন দিয়েছে, লাস্ট 3 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 26.94%, মানে 26.94% মানে যে 3 বছর আগে এখানে টাকা রেখেছিল, 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছিল লামসাম, তার রিটার্ন আসছে প্রায় ডবল হয়ে গেছে টাকা, 10 লাখ রুপিস 20.45 লাখ এর কাছাকাছি রিটার্ন আসছে। তো এই ফান্ডটি খুবই কনসিস্টেন্ট ফান্ড হতে যাচ্ছে আগামী দিনে। মাল্টি ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ অথবা কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড আর ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ, এই দুটি ফান্ড আপনারা দেখতে পারেন। দেখুন মাল্টি ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে তফাৎ অনেকে জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ মাল্টি ক্যাপ ফান্ড আর কি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে তফাৎ কি। তো তফাৎ বেসিক্যালি দেখুন মাল্টি ক্যাপ ফান্ডে 25% লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে একদম ফিক্সড অ্যাসেট অ্যালোকেশন থাকে, আর ফ্লেক্সি ক্যাপ ফান্ডে নো ফিক্সড অ্যাসেট অ্যালোকেশন, টোটালি এন্টায়ারলি ফ্লেক্সিবল থাকে। মেনলি ফ্লেক্সিবিলিটির তফাৎ, ফান্ড ম্যানেজারের কাছে অনেক লিবার্টি থাকে ফ্লেক্সি ক্যাপে, মানে যখন লার্জ ক্যাপ চলছে তখন বেশিরভাগ টাকা লার্জ ক্যাপে নিয়ে যেতে পারে, যখন মিড ক্যাপ চলছে তখন মিড ক্যাপে নিয়ে আসতে পারে বা স্মল ক্যাপে নিয়ে আসতে পারে, কিন্তু মাল্টি ক্যাপে আপনাকে 25%ই রাখতে হবে। তো রিস্ক বলতে গেলে এখানে হায়ার, যেহেতু স্মল ক্যাপে 25% আপনাকে রেখেই দিতে হবে মাল্টি ক্যাপ ফান্ডে, আর ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ভ্যারিয়েবল থাকে, ডিপেন্ডস অন ফান্ড ম্যানেজার। এই হচ্ছে মূলত ফ্লেক্সি ক্যাপ আর মাল্টি ক্যাপের মানে ফান্ডের তফাৎ। তো ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ, নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ আর কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড, এই 4টে ফান্ড আপনারা দেখতে পারেন। মিড অ্যান্ড স্মল ক্যাপে জেনারেলি এসআইপির পক্ষে সব থেকে বেস্ট। আপনাদের বয়স যদি 30-40 এর মধ্যে হয় বা 50 এর মধ্যে হয়, তো মিড অ্যান্ড স্মল ক্যাপে যেহেতু আপনার রিটায়ারমেন্টের
অনেক টাইম আছে, মিড অ্যান্ড স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে থাকুন। মিড অ্যান্ড স্মল ক্যাপের মধ্যে এডেলওয়াইজ মিড ক্যাপ, কোটাক ইমার্জিং ইকুইটি, মতিলাল মিড ক্যাপ, অ্যাক্সিস স্মল ক্যাপ, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, এই 5টা ফান্ডে ধরুন আপনি 10,000 টাকা এসআইপি করছেন, তো এই 5টা ফান্ডে 2,000 টাকা করে দিয়ে দিলেন। বা আপনি 25,000 টাকার এসআইপি করছেন মাসে, তো এই 5টা ফান্ডে 25,000 টাকা করে এসআইপি করতে পারেন। আর যারা এসডব্লিউপি বা একটু বয়স্ক কাস্টমার, মানে ওভার 60 এজে, তারা বেশি রিস্ক না নিয়ে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে ইকুইটি 65% থাকে আর 35% ডেট থাকে। ডিএসপি ইকুইটি বন্ড ফান্ড আর এসবিআই ইকুইটি হাইব্রিড, এই দুটি ফান্ড খুবই ভালো ফান্ড, কনসিস্টেন্ট ফান্ড। এই ফান্ডে আপনারা এসডব্লিউপি করতে পারেন। তো এই পর্যন্তই আজকের আলোচনা। প্লিজ চ্যানেলটিকে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ।